সম্মানিত দর্শকের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা দ্বারা দু একটা কথা বলি। আসলে ভারতে আমি অনেক কথা বলি আমার কাছে, কিন্তু আমি মনে করি যে ভারত কিন্তু দীর্ঘদিন ধরে, যেমন আকবর দ্য গ্রেট বলা হয়, তারপর অশোক দ্য গ্রেট বলা হয়, এবং মানুষের সামনে দ্বিবর্ষণায় কখন, যেমন পৃথিবীতে দ্বিতীয় দুটি নেই, এবং এর আমরা ছোটোবেলায় গ্রামার পড়েছি। কিন্তু এইরকম একটা ভারত, অসাম্প্রদায়িক ভারত, কেন একটা ধর্মভিত্তিক একটা উগ্রতা সারা পৃথিবী ইন্টারন্যাশনাল মিডিয়া বলতেছে, এবং বাংলাদেশের অধিকাংশ মিডিয়া পত্রিকা এবং ভারতের কিছু মিডিয়া যে বলা আছে ভারতে অনেক উদারপন্থী অনেক ভালো মানুষ আছে, এবং বাংলাদেশে অনেক উদারপন্থী ভালো মানুষ আছে। আমরা কিন্তু ভারতের বাংলাদেশের লোক কেউ ভারতের শত্রু না। আমরা মুসলমান বলি কি, আমাদের মুসলমান ধর্মে বলা হচ্ছে অন্য ধর্মের মানুষের প্রতি, অন্য ধর্মের মানুষ যদি কোনো রকম দুর্বল আচরণ যদি করে, আমাদের আল্লাহ বলেছে আমি তাদের ওই বেদমীদের পক্ষে আমি তার কাল যদি মৃত্যু হয়, আমরা যে ডুমডুয়ে কিয়ামত এগুলো আমরা বিশ্বাস করি, তার ওই যে অবহেলিত ব্যক্তি তার পক্ষ নেবে। আমাদের ধর্ম কিন্তু কঠোর দিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় হিন্দু ধর্মে মহাভারত অন্য ধর্মগ্রন্থ আছে, সেখানে কিন্তু মানবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আমরা যে মহাভারতের যে কাহিনী আমরা টুকটাক যেটুকু পড়ি, সিরিয়াল দেখি, যে ওখানে ন্যায় অন্যায়ের পার্থক্যের জন্য যুদ্ধ হয়েছিল। এবং এখন ভারত যদি সেগুলো ভুলে যায় এবং বিজেপি রাষ্ট্র ক্ষমতার জন্য ধর্মকে ব্যবহার করুক, কিন্তু তাই বলে একটা মানবতা নষ্ট হয়, মানুষ কষ্ট পায়, একটা অন্য ধর্মের মানুষের ভিতরে আঘাত আনে, সারা পৃথিবীতে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়, এই ধরনের কাজ ভারত করবে কি না ভারতের কিন্তু চিন্তা করা উচিত। আমাদের পাশে আমাদের বিজেপি সরকার আছে, আমাদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আশা করি উনিও একজন বিজ্ঞ মানুষ, উনি রাজনীতিকার, উনি একসময় কংগ্রেস করেছে, অন্য দলও করেছে, উনি আমাদের মিলেমিশে থাকতে চাই। আমরা কোনো বৈরিতা, আমরা হিন্দুদের সঙ্গে, আমরা হিন্দু আমাদের ভাই, মুসলমান আমাদের ভাই, আমরা উভয়ের, আমরা ইন্ডিয়ান মান্না দেবের আমরা গান শুনি, আমরা লতা মঙ্গেশকরের গান শুনি, আমরা উত্তম সুচিত্রার বই দেখি, আমরা তো ভালোবাসি, আমরা হিন্দুকেও ভালোবাসি। আপনারা কেন ভাই আমাদের ঘৃণা করবেন? আমরা তো ঘৃণা ছড়াই না। আর পৃথিবীতে এখন ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো, এটা বড় একটা রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের কাঠামোর জন্য কিন্তু ক্ষতিকর। আশা করি আমরা সবাই এর থেকে সংযত হবে, এবং কোনো ধর্মের কারণে একটি মানুষ যেন আঘাত না পায়, কষ্ট না, কেন মৃত্যুবরণ না করে, তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।